আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি সবজি দিয়ে একদম কম তেল মশলায় মুরগির মাংসের ঝোল। এই পাতলা মুরগির মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 10 কোয়া মতো রসুন। রসুনের কোয়াগুলো খুব একটা বড় ছিল না, সেই জন্য আমি 10 কোয়া দিয়েছি। বড় হলে আর একটু কম দিলেও চলবে। আর দিয়েছি 1 ইঞ্চির থেকে একটু কম আদা। ওগুলো আমি একসঙ্গে বেটে নেব। আর এইদিকে আমি নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর ঝালের জন্য দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এগুলো আমি আলাদা বেটে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একে একে কেটে রাখা আলু, পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি। 4 পিস আলু নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 পিস পেঁপে আর একটা মাঝারি সাইজের গাজর আমি বড় বড় করে কেটে নিয়েছি। সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিগুলো আমি লালচে করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাজরগুলো হালকা লালচে কালার এসেছে। প্রথমে আমি গাজরগুলো তুলে নিচ্ছি। গাজরগুলো তুলে নেওয়ার পর পেঁপে আর আলু আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন পেঁপেগুলো তুলে নিচ্ছি। আলুগুলোও লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব বেশি দিই নাই। এখন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে করে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। আমি এখানে 600 গ্রাম মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসটা মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দু মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো আমি ওপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4-5 মিনিট মতো হতে দেব। 4-5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি সবজিগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা নেড়ে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 7-8 মিনিট মতো হতে দেব। 7-8 মিনিট হয়ে গেছে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন।
আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4-5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলছি। পেঁপে আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল সবজি দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল। এইভাবে পাতলা মুরগির মাংসের ঝোল রান্না করে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে।